পৃথিবীর জনবসতি থেকে বিচ্ছিন্ন ২০০ বছর পুরনো একটি দ্বীপ, যেখানে কিছু মানুষ আজও বসবাস করে। পৃথিবী জুড়ে জলরাশির বুকে ছড়িয়ে আছে রহস্য ঘেরা বিভিন্ন দ্বীপ, যার গল্প অনেকের কাছে অজানা। এমনই এক নীল জলরাশির মাঝে বুক উঁচু করে আছে ছোট্ট এক টুকরো ভূখণ্ড। নাম তার তিস্তান্দা কুনহা দ্বীপ। কুনহা দ্বীপের সবচেয়ে নিকটতম দেশ দক্ষিণ আফ্রিকা। এই দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম মাছ ধরার নৌকা বা ক্রুজ জাহাজ। দুর্গম অবস্থানের কারণে একে পৃথিবীর বিচ্ছিন্নতম দ্বীপ বলা হয়। ২০০ বছরের বেশি সময় ধরে দ্বীপটিতে বাস করছেন কিছু ব্রিটিশ নাগরিক। অনেকের মনে এ নিয়ে এক প্রশ্ন তৈরি হতে পারে, যে সমুদ্রের বুকে পৃথিবীর দূরতম প্রান্তে এই মানুষগুলো কিভাবে টিকে আছে। আটলান্টিকের বুকে এই ছোট্ট দ্বীপে কিভাবেই বা তারা পৌঁছলো। জানা যায়, দক্ষিণ আটলান্টিক মহাসমুদ্রের মাঝে তিস্তান দা কুনহার অবস্থান। সর্বমোট ৬টি ছোট ছোট দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জটি গঠিত। এর মধ্যে ৩টি আগ্নেয় দ্বীপ। জানা গেছে, বর্তমানে তিস্তান দা কুনহা দ্বীপে আনুমানিক ২৫০ জন ব্রিটিশ নাগরিক স্থায়ীভাবে দ্বীপে বসবাস করছেন। এদের প্রধান পেশা মূলত কৃষি। প্রধান কৃষিপণ্য আলু। এছাড়া এখানকার মানুষেরা স্ট্রবেরি ও পিচ ফল চাষ করেন। মাছ ধরা, পশুপালন করা ইত্যাদি পেশার সঙ্গে তারা জড়িত। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও দ্বীপটির বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় সবকিছু আছে এখানে। শিশুদের লেখাপড়ার জন্য আছে স্কুল। দ্বীপের বাইরে চিঠি আদান প্রদানের জন্য আছে পোস্ট অফিস। প্রার্থনার জন্য আছে চার্চ, আছে কমিউনিটি হল, ক্যাফে, হাসপাতাল, এমনকি জাদুঘর। সব মিলে যে এটি একটি গোটা দেশ হিসেবেই পরিচিত। শুরুতে সামরিক কাজে ব্যাহত হলেও পরে দ্বীপপুঞ্জটিতে বেসামরিক লোকজন বসবাস শুরু করে। ইস্তান্দা কোনা বর্তমানে ব্রিটিশ ওভারসিজ টেরিটরির অংশ। এর যাবতীয় প্রশাসনিক কাজ ২ কিলোমিটার দূরের সেন্ট হেলেনা দ্বীপ থেকে পরিচালিত হয়। চারিদিকে পাহাড় বিস্তৃত দ্বীপের উত্তর পশ্চিমে রয়েছে সমতল ভূমি। তাতেই গড়ে উঠেছে একমাত্র স্থায়ী মানব বসতি। রানী ভিক্টোরিয়ার পুত্র প্রিন্স আলফ্রেড ১৮৬৭ সালে এই দ্বীপটিতে ভ্রমণে যান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।